This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন, ঘরছাড়া হয়েছেন অনেকে, দখল হয়েছে পার্টি অফিস। এমনই অভিযোগ করছেন রাজ্যের প্রাক্তন শাসক দলের নেতৃত্ব। কোথায় কোথায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন তা সরেজমিনে দেখতে তথ্য অনুসন্ধানকারী দল বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের নেতৃত্বে একটি দল গতকাল আরামবাগে পরিদর্শন করেন। আজ আবারও প্রতিমা মণ্ডল বীরবাহা হাসদারা হুগলিতে আসেন। প্রথমে খানাকুলে যান তারা, সন্ধ্যায় চুঁচুড়া বিধানসভা এলাকার কয়েকটি জায়গায় পরিদর্শন করেন। চুঁচুড়া পুরসভার 1 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন। তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস তালা দেওয়া রয়েছে। ভোটের ফল বেরোনোর পরেই এই অফিস বিজেপি দখল করেছিল বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে সেই অফিস ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তবে প্রাক্তন বিধায়কের কাছে চাবি থাকায় এই অফিস আজও খুলতে পারেনি তৃণমূল কর্মীরা। দল হেরেছে তো এখনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে তথ্য অনুসন্ধানকারী দলের কাছে ক্ষোভ উগরে দেন তৃণমূল কর্মীদের একাংশ। বিধানসভার ফল ঘোষণার পরে ধুতুরা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরস্বতী পালের বাড়িতে কয়েকজন বিজেপি কর্মী গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। সরস্বতী পালের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিমা মণ্ডল বীরবাহা হাসদারা জানান, সপ্তগ্রামের মহানাদে এক তৃণমূল কর্মী খুন হয়েছেন। তেমনি ভয়ের পরিবেশ তৈরি হয়ে আছে যে তারা কোনো কথা বলতে চাইছে না। অনেক তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছে, তাদের বাড়ি যেতেও তারা বারণ করেছে। আমরা ঘুরে যাওয়ার পর হয়তো আবার আক্রমণ হতে পারে। তবে এখনো পর্যন্ত চুঁচুড়া বা সপ্তগ্রামে কোনো তৃণমূল কর্মী ঘরছাড়া নেই। আমরা পুলিশের কাছে বিষয়টি বলছি যে অফিসগুলো বন্ধ আছে সেগুলি যাতে খোলার ব্যবস্থা করা হয়। রাজ্যের শাসক দল বলেছিল ভয় নয় ভরসা করুন, কিন্তু তাদের কথায় আর কাজে মিল হচ্ছে না। আমরা চাই আপনারা সরকার তৈরি করেছেন, রাজ্যের উন্নয়নে নজর দিন। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। তা বর্ণনাতীত, মানে এইভাবে যে একটা ভয়ঙ্কর অধ্যায়, ইতিহাসের অধ্যায় শুরু হয়েছে, রাজনৈতিক ইতিহাসের অধ্যায়। মুখ্যমন্ত্রী বলছেন একরকম কিন্তু কর্মে দেখাচ্ছেন অন্যরকম। আমাদের কর্মীরা কেউ ঘরে থাকতে পারছে না। আমাদের বাংলায় এরকম অত্যাচার আগে হয়নি। আমাদের যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদের ভয় দেখানো হচ্ছে। শুধু তাই নয়, আপনারা মিডিয়া বন্ধু এখানে দাঁড়িয়ে আছেন, আমরা যারা এখানে কথা বলছিলাম, আমাদের পাশ দিয়ে একজন চলে গেল, বলল পিটাই হবে। আমি তাকে দেখতে পেলাম না, কিন্তু আপনারা যদি শুনতে পেতেন তাহলে বুঝতে পারতেন যে কি সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে। আমরা যেখানে যেতে চাইছি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে আসবেন না, কারণ আপনারা চলে যাবেন, তারপরে আমাদের উপরে আমাদের প্রাণের কোনো নিশ্চয়তা নেই, আমরা নিরাপদে থাকতে পারবো না। তাহলে ভারতীয় জনতা পার্টি জিতে গিয়েছে, এরপরে কেন যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবেসেছে কর্মীদের উপরে কেন আক্রমণ করছে? আমরা এই বাংলা দেখতে চাই না, আমরা শান্তি দেখতে চাই। আমাদের যে সমস্ত কর্মীদের ঘর বাড়ি ভেঙেছে সেটা আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমাদের পার্টি অফিস যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্ত দিয়ে, ঘাম দিয়ে, পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে তারা যেটা তৈরি করেছে সেটা তারা নিজেদের রঙে রঙ্গিত করে চলেছে, আমরা তার জন্য প্রতিবাদ জানাচ্ছি। এবং ভারতীয় জনতা পার্টিকে বলছি, জিতে গিয়েছেন, সরকার গঠন করেছেন, উন্নয়ন করুন, হিংসার বদলে হিংসা, এই যে রাজনীতি করছেন, আপনি বলছেন পরিবর্তন করে দেবেন, আপনি বলছেন মানুষের শান্তি এনে দেবেন, এটাই কি পরিবর্তন? এই পরিবর্তন তো বাংলা চায়নি, বাংলার মানুষ এই পরিবর্তন চায়নি। না, এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে যে 4 তারিখের পরে রেজাল্ট বেরোনোর সাথে সাথে যে অন্যায় অত্যাচার হচ্ছিল, আক্রমণ হচ্ছিল, কর্মীরা যারা ঘর ছাড়া ছিলেন তারা এখন অনেকেই ঘরে ফিরে এসেছেন। আমাদের পার্টি অফিস যারা দখল করে নিয়েছে তারা অনেকটাই নিজেদের পার্টি অফিসকে পুনরুদ্ধার করতে পেরেছে, কিন্তু এখনো কয়েকটা বাকি রয়েছে। আমরা সেই কাজ করব, থানায় যাব, যে আজ হয়তো নিশ্চিত আছে রাতের অন্ধকারে এই যে হুমকি দিয়ে চলেছে আমাদের সামনে দিয়ে, তাহলে রাতের অন্ধকারে আবার আসবে না কিনা, আবার বিজয় মিছিলের নাম করে দুদিন পরে করবে কিনা, এই নিরাপত্তা কে দেবে? তাই আমরা থানায় গিয়ে বলবো যে আমাদের তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের নিরাপত্তাকে আপনাকে সুনিশ্চিত করতে হবে। মহানাদে আপনাদের
হ্যাঁ, সেইখানে সপ্তগ্রাম বিধানসভায় আমাদের যাবার কথা আছে, আমরা সেখানে যাব। তাহলে খুনের রাজনীতি আপনিই বলছেন, মিডিয়া বন্ধু আপনিই বলছেন যে খুন হয়েছে, তাহলে ভোট পরবর্তী হিংসা শুধু চলছে না, মারামারি চলছে না, খুন করে ফেলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে। কেন? আমরা কিন্তু ওই জায়গাটায় জিততে পারি। আমাদের আগের বিধানসভায় আমরা হয়তো ওই জায়গা জিততে পেরেছিলাম, আদি সপ্তগ্রাম। না, তাহলে যেটা বলা হচ্ছে যে 2021-এ যারা জেতার পরে হামলা করেছে তার বদলা নেওয়া হচ্ছে, ওই জায়গা তো আমরা জিতেইনি, আমরা হেরেই আছি। তাহলে কার উপরে বদলা? যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবেসেছে, যারা তৃণমূল কংগ্রেসের ঘাসের উপরে দলীয় পতাকা যে জোড়া ফুল, সেই পতাকাটাকে ভালোবেসে ধরে রেখেছে, ভোটের সময় একটু কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিতে চেয়েছে, সেই কর্মীদের উপরে হত্যা করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে কেন? এই প্রশ্ন তাদের কাছে। কেন? তাদেরকে শান্তিতে থাকতে দিন। আপনি উন্নয়ন করবেন বলছেন, আপনি মানুষের ভালো করবেন বলছেন, আপনি সুন্দর এক রাজত্ব তৈরি করবার কথা বলছেন, সেগুলোতে মন দিন। যে কথা বিধানসভায় বলেছেন সেটা মুখের কথা নয়, কার্যে পরিণত করুন। কিন্তু ওই বিধানসভাটা গত বিধানসভায় আপনাদেরই আদি সপ্তগ্রামের কথা আমাদের ছিল। খানাকুলো গেছিলেন, যেটা আমি এক সেকেন্ড করে নি ভাই, খানাকুলে যার বাড়ি গেছিলেন তার নাম অর্ণব সরকার, তিনি সেনাবাহিনীর প্রাক্তন কর্মী, আর তার যেখানে বাড়ি তার থেকে 100 মিটার দূরে রামমোহনের বাসস্থান। তাহলে যদি রামমোহনের বাসস্থানের থেকে 100 মিটার দূরে একজন সেনাবাহিনীর কর্মী, তিনি নিশ্চয় জেহাদি নন, রোহিঙ্গা নন। শ্রমিক ভট্টাচার্য কলকাতায় নাটক দেখতে গিয়ে বলবেন আমি বহুমাত্রিক সংস্কৃতি চাই, বহুমাত্রিক দল চাই, আর হুগলিতে রামমোহনের বাড়ির কাছে তৃণমূল করার জন্য কোনো সেনাবাহিনীর প্রাক্তন কর্মীর বাড়ি ভেঙে দেওয়া হবে, এটা হতে পারে না। এটা দিদি বলতে চেয়েছেন। দিদি সেখানে থানায় গিয়ে, প্রতিমাদি বীরবাহাদি সেখানে থানায় গিয়ে সেই কর্মী বাড়ি যাতে নিরাপদে থাকে, সেখানে যাতে রোজ বোম দিয়ে ঝামেলা না হয়, সেটা করেছে। আদি সপ্তগ্রামে যেটা আপনারা কথা বলছেন, আদি সপ্তগ্রামে যে নিহত কর্মী, তার বাড়ির লোক ভয় পাচ্ছে যে বাড়িতে এসে কথা বলতে। সেটা আপনারা ভাবুন যে কতটা সন্ত্রস্ত হলে একজন নিহত কর্মীর বাড়ি যাওয়া যায় না, এইটুকু শুধু ভাবুন। তারা তো বাড়িতে আছে। তারা কথা বলতে ভয় পাচ্ছে, তারা ভাবছে যদি প্রতিমাদি বীরবাহাদি যায় তাহলে রাতে আবার ঝামেলা হয়। আমি সেটাই বললাম, এরা চাইছে না যে আমরা আসি, আমরা জোর করে এসেছি, কারণ ওদের পাশে থাকতে চাইছি। আমরা চলে গেলে এদের উপরে আবার আক্রমণ হবে, তাই পুলিশের কাছে যেতে চাইছি যে এদের জীবন নিরাপত্তা দিন। কিছুক্ষণ আগেই ফের দিয়ে গেল, এক্ষুনি ফের দিয়ে গেল। কি বলছেন, এটা পোস্টপোল ভায়োলেন্স না, এটা একটা পারিবারিক কোনো ঘটনা। না, দেখুন খবরের কাগজের পাতায় আনন্দবাজারে বলেছে তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম যারা গিয়েছে তারা অতিরঞ্জিত করছে, কিন্তু আপনাদের সামনেই তো আপনি দেখতে পাচ্ছেন যে এই ঘটনাগুলো হয়েছে, কোনোটাই বাজে কথা নয়, কোনোটাই মিথ্যে কথা নয়। শুধু এই জায়গাটুকু না, আপনি হুগলি চুঁচুড়ার কথা বাদ দিন, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, উত্তরবঙ্গ থেকে সমতল থেকে সাগর পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গিয়েছে এবং প্রত্যেকেই সেই তথ্য তুলে ধরেছে যে মানুষের উপরে অত্যাচার হচ্ছে, তৃণমূল কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে। এই পার্টি অফিস যারা বন্ধ করেছে, আমি তো এখন সেটা থানায় গিয়ে সে কাজে যাব, যে যারা পার্টি অফিস বন্ধ করেছে, যারা পার্টি অফিসে তালা চাবি নিয়ে রেখেছে, পার্টি অফিস যারা নিত্য বসে তাদের হাতে তুলে দিতে হবে। আপনাদেরই কর্মী বললো এই পার্টি অফিসের চাবি কিন্তু আপনাদেরই দলের প্রাক্তন বিধায়কের কাছে আছে। সম্ভবত না, এটা ঠিক কথা বলেন, আপনি ভুল শুনেছেন। সম্ভবত নয়, আমি বলছি প্রাক্তন বিধায়কের কাছে এই চাবি নেই। আমার সাথে কথা হয়েছে ওনার, উনি এই চাবি রাখেননি। আমরা থানায় যাচ্ছি, যে রেখেছে তার কাছ থেকে আমরা এটা উদ্ধার করবো। তৃণমূল যারা কাউন্সিলর বা নেতা তারা গ্রেপ্তার হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা প্রতিহিংসা পরায়ণ করে এই রাজনীতি করা হচ্ছে। তারা এখন ক্ষমতায় এসেছে, যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিল, প্রধান ছিল, প্রতিহিংসা পরায়ণ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যই ভারতীয় জনতা পার্টি তাদেরকে জেলে ভরাচ্ছে, কিন্তু কোন রকম প্রুফ এরা করতে পারবে না, এরা কোন রকম অন্যায়ের সাথে এরা জড়িত না। না না, আপনি এটা ভুল বলছেন। উনি বলেছেন ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বলেছেন
যখন আমাদের যিনি বিরোধী দল নেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে রাজ্য জুড়ে আমাদের তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছে, তাদের জীবনের সুরক্ষা, নিশ্চিন্ততা, নিরাপদে তারা যাতে থাকতে পারে সেটা আপনি নিশ্চিত করুন। তখন উনি বলেছেন আমার বিধায়কদের, অর্থাৎ বিজেপির বিধায়কদের আমি এই সদন থেকে দাঁড়িয়ে বলছি যে তিনি লোকাল থানার আইসি বা ওসি কে নিয়ে গিয়ে যদি কোনো কর্মী বাইরে থাকে তাদের ঘরে ফেরানো নিশ্চিত করতে হবে। আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে কেস করেছিলেন এবং সেই কেসের রায়ে বলা হয়েছে, হাইকোর্টের রায় বলে দিয়েছে যে কোনো কর্মীকে যারা বাড়িতে আছে তাদেরকে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বাড়ি ফিরিয়ে দিতে হবে। তার মানে এটা নিশ্চিত হাইকোর্টের রায় বলছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে আমাদেরকে বাড়ি ফিরিয়ে দিতে হবে এবং বিধানসভায় তিনি বলেওছেন বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন। না, প্রশাসন একেবারেই অসহযোগিতা করছে সেটা আমরা বলবো না। প্রশাসনের কাছে আমরা যাচ্ছি, তারা মনোযোগ সহকারে আমাদের কথা শুনছেন এবং তারা আমাদের সাথে থেকে কাজটা করবেন বলছেন, আমাদের দলীয় কর্মীদের সহযোগিতা করবেন বলছেন। যদি আপনাদের প্রতিনিধি দল হয়ে আসতে হবে, কিন্তু দলীয় কর্মীদের যেমন উচ্চ দলের কর্মী, তাদের একটা ক্ষোভ রয়েছে যে প্রার্থীকে পাওয়া যাচ্ছে না, যারা দাঁড়িয়ে গেছিল কর্মীরা, তাদের সেই অসহযোগিতা পাওয়া যাচ্ছে প্রার্থীকে নিয়ে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, প্রার্থী আমাদের যিনি প্রার্থী হয়েছেন দেবাংশু, কলকাতা থেকে, তার বাড়ি তো এইখানে নয়, দূরে, এবং একটা প্রার্থী পরীক্ষায় ফেল করলে, খারাপ রেজাল্ট হলে তার যে মনোবেদনা, তার যে কষ্ট, তার যে ডিপ্রেশন সেটা থাকে এবং সেও সেই অবস্থায় একটা হাসপাতালে চিকিৎসাধীনও ছিল এবং এখন সে যতটা দ্রুততার সঙ্গে তার রিকভারি হবে, মানসিক কষ্টটা দূর করে সে নিশ্চয়ই এলাকায় আসবে। কেন আসবে না? সে এখান থেকে মানুষের এত আশীর্বাদ পেয়েছে, মানুষ তাকে ভালোবেসেছে, জড়িয়ে ধরেছে, সে বক্তব্য দিয়েছে। হার জিত থাকতেই পারে, আমরা পরাজিত হয়েছি, কিন্তু আগামী দিনে দেবাংশু আসবে এখানে। কিন্তু এই যে পরাজয়, সেই পরাজয়টাকে মেনে নিতে পারেনি, মানসিক কষ্টে আছে, শরীর খারাপ, সে এসে যাবে আবার। গতকাল থেকে আমার যেটা এক্সপিরিয়েন্স এবং আজকেও যে জায়গাগুলোতে গেছি, কর্মীরা ভয় পাচ্ছে, আতঙ্কে আছে। অনেক জায়গায় আমাদেরকে বলা হচ্ছে যে এখন আসবেন না, কিছুদিন পরে আসুন, মানে এতটাই আতঙ্কিত হয়ে আছে। কিছু কিছু বাড়ি তো আমরা গতকাল যেখানে ছিলাম, যে জেলার মধ্যে উপস্থিত আছে, তারপরেও একজনের বাড়ি ভাঙচুর হয়েছে, আমাদের একজন পঞ্চায়েত সমিতির সভাপতি। তো এইরকম এই বাংলা তো আমরা চাইনি। যারা বলছিলেন যে ভয় নয় ভরসার সরকার গঠন করেছে, তাদের কাছে একটাই দাবি। এবং আর একটা জিনিস, যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখনো কিন্তু মাঠে আছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যতই আমাদের উপর অত্যাচার হোক, যাই হোক, আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেই রাজনীতি করব। এবং আমার সরকারের কাছে একটা আবেদন, তারা যখন সরকার গঠন করে ফেলেছে, তারা যেন সাধারণ মানুষকে ভালো জায়গায় রেখে, তাদেরকে শান্তিতে রেখে উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই দিকটা যাতে নজর রাখে। এরকম করে মানুষকে ভয় দেখিয়ে কখনো উন্নয়ন করা যায় না, কিংবা কখনো সরকার চালানো যায় না। বিভিন্ন জায়গার মধ্যে কর্মীদের মধ্যে একটা নেতৃত্বের জায়গায় প্রশ্ন চিহ্ন করছে, কোনো জায়গায় কি ত্রুটি ছিল মনে হচ্ছে? আপনি তো বিভিন্ন জায়গায় না, দেখুন, রেজাল্ট যা হয়েছে, অবশ্যই আমাদের পলিটিক্যাল ভাবে তো নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা চলছে, সেটা নিয়ে তো আমি এখন কিছু বলবো না। কিন্তু আমার একটাই দাবি, সবসময় বলবো, আমি 2-3 দিন ধরে ঘোরাঘুরি করছি, আজকেও এখানে এসেছি, মানুষ যেভাবে ভয় পাচ্ছে, এবং আপনাদের সামনে আমি তো দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে, একজন বলতে বলতে গেল যে পেটাই হবে। তো এই যে আপনাদের সামনেও আমাদেরকে ধমকি দিয়ে চলে যাচ্ছে, এইটা তো বাংলা হতে পারে না। এবং যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি বড় বড় কথা বলছেন, অনেক উন্নয়নের কথা বলছেন, মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন, কিন্তু আমি তার কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই, এইভাবে পাশে থাকলে হবে না। মানুষ যাতে ভয়ে না থাকে, মানুষ যাতে শান্তিতে থাকে, মানুষ যাতে নিজের যে যাকে পছন্দ করে তাকে নিয়ে যাতে এগিয়ে যেতে পারে, সেই দিকটা নজর দেয়। বিভিন্ন জায়গায় না, অবশ্যই দেখুন, এটা তো খারাপ লাগার একটা জায়গা। আপনি নিজে বলছেন, আপনি সাংবাদিক হিসেবে যদি এই প্রশ্নটা করেন যে মানুষটার বাড়িতে বুলডোজার চলছে, তার পরিবার কোথায় যাবে, সেটা আগে সরকারকে ভাবতে হবে। গরিব মানুষের সারাদিনে কি খাবে, সেই দিকটা নজর দিতে হবে। সরকার গঠন করলেই হয় না, সরকার গঠন করতে হবে মানুষের সাথে, মানুষকে সাথে নিয়ে উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আপনারাই যখন প্রশ্ন করছেন, আপনারা যারা এই বুলডোজার চালাচ্ছে তাদেরকে প্রশ্ন করুন, তাদের কাছে জবাব ভালো পেয়ে যাবেন। 4 তারিখের পর বিজেপি রাজ্য সভাপতি যেটা বক্তব্য দিয়েছে, 4 তারিখের পর যারা 12টার পর বিজেপি হচ্ছে, তারাই কিন্তু মূলত এই যে সন্ত্রাসী বিষয়গুলো চালাতে, তারা তাদেরই তৃণমূল দলের
সেটা নিয়ে কি বলবেন? না, আমরা তো বলছি যারাই এটা করছে তারা যদি বুঝতে পারছে এরা সন্ত্রাস করছে, তারা পুলিশকে এনে ধরিয়ে দিক না। তারা সেটা করুক, তারা তো সরকারে বসে আছেন, তারাই সবকিছু কলকাঠি নাড়ছেন, তো তারা ধরিয়ে দিক। আমরা তো না বলছি না, যারা অন্যায় করছে অন্যায়ের পাশে আমরা নেই। এবং আমরা বিশেষ করে চারদিকে যে ঘটনা দেখতে পাচ্ছি, অনেক সিপিএম এর লোকজন যারা এখন মানে তৃণমূলকে আপনারা দোষ দিচ্ছেন, তৃণমূল কিন্তু না, যারা সিপিএম করতো তারাই কিন্তু বিজেপির এখন ঝান্ডাটা গায়ে নিয়ে তারাই মারপিটটা করছে। তো শ্রমিক বাবুদেরকে বলবো যে আপনারা চিহ্নিত করুন, আপনারা চিহ্নিত করে তাদেরকে যথাযথ শাস্তি দিন। মানুষ এত ভয়ে থাকবে কেন? আসল ব্যাপারটা হচ্ছে এই সমস্যাটা বিজেপির নয়, যারা এতদিন তৃণমূলে থেকে এই লোকগুলোর অত্যাচার সহ্য করেছে, আজকে তারাই 4 তারিখ দুপুর 12টার পর বিজেপি হয়ে গিয়ে তাদের উপর আক্রমণ করছে। এটা ওদের নিজেদের দলের সমস্যা। আমরা চেষ্টা করেছি সর্বশক্তি দিয়ে তা আটকানোর। আগামী দিনেও কোনো বিশৃঙ্খলা চুচুড়ায় হবে না। কিন্তু ঘটনা হচ্ছে পাপের ফল, কৃতকর্মের ফল কিছু তো ভোগ করতেই হয়।